নমস্কার, জয়েন্ট ফরিদে আপনাদের স্বাগত জানাচ্ছি। শনিদেব 27 জুলাই 2026 বকরি হচ্ছেন, আর 11th ডিসেম্বর 2026 অব্দি বকরি অবস্থাতেই থাকবেন। তারপরে মার্কি হবেন। মীন রাশিতেই রয়েছেন, মীন রাশিতেই থাকবেন, কোনো রাশি পরিবর্তন নেই। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কি রেজাল্ট হতে যাচ্ছে এ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ভিডিওটা চন্দ্র রাশির উপরে আধারিত হচ্ছে। চন্দ্র রাশি মানে যে রাশিতে আপনার জন্মের সময় চন্দ্রদেব বিরাজমান ছিলেন, সেটাই আপনার চন্দ্র রাশি। আপনার জন্য শনিদেব 9th আর 10th হাউসের অধিপতি হয়ে 11th হাউসে গোচর করছেন, আর 11th হাউসে বকরি হবে। বকরি গ্রহ নিয়ে খুব বেশি মাতামাতি হয়। বকরি গ্রহ একটা জেনারেল রেজাল্ট কি হয় এটা আমি জেনে নিই। বকরি গ্রহ যেখানে অবস্থিত থাকে তার ফার্স্ট হাউস যেটা, ঠিক তার পিছনের হাউস যেটা, তার রেজাল্ট দেয়। মার্গী আর বকরি গ্রহর এইটাই ডিফারেন্স। 30 to 40% রেজাল্ট বকরি গ্রহ নিজের ঠিক পেছনের হাউসের রেজাল্টে দেয়। মানে দুটো হাউসের রেজাল্ট, যেখানে রয়েছে সেখানেরও, আর যেখানে অবস্থিত তার থেকে যেটা 12th হাউস হচ্ছে, মানে ঠিক পেছনের হাউসটা, তার রেজাল্টটা নিতে শুরু করে। আপনার জন্য 11th হাউসে শনিদেব বিরাজমান রয়েছেন। 11th হাউসের রেজাল্ট তো আপনাকে দিচ্ছেন। এবার ফ্রম 27 জুলাই আপ টু 11 ডিসেম্বর আপনার 10th হাউসের রেজাল্ট উনি দিতে শুরু করবেন। খুব ভালো, আপনার কর্মবৃদ্ধি হবে, নতুন কোনো ব্যবসায় শুরু হতে পারে। যদি সার্ভিস ক্লাসে আসেন প্রমোশন হবে, অফিসের এনভায়রনমেন্ট খুব ভালো হবে, বস আপনার খুব সাহায্য করবেন, চারিদিক দিয়ে খুব ভালো রেজাল্ট হবে। 11th হাউসের জন্য আপনার আয় বৃদ্ধি, সোশ্যাল সার্কেলতে মান সম্মান, সোশ্যাল সার্কেল বৃদ্ধি, বন্ধু বান্ধবের সংখ্যা বাড়া, বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্ক সম্বন্ধ আরো ভালো হয়ে যাওয়া, বড় ভাই বোনদের সাহায্য পাওয়া, যদি কোনো নেটওয়ার্কিং এর বিজনেস আপনার হয় ওখানে আশাতীত উন্নতি, নানান রকম ভালো রেজাল্ট এবার আপনি পাচ্ছেনই, আরো বেশি পেতে শুরু করবেন। আপনার কর্মবৃদ্ধিটা এবার খুব বেশি হবে। শনিদেবের বিষয়ে একটা জিনিস জেনে নিন। প্রথম জিনিস তো হচ্ছে যে যখনই দেবগুরু বৃহস্পতির রাশিতে শনিদেব অবস্থিত হন, উনি যে হাউসে দেবগুরু বৃহস্পতির রাশিতে রয়েছেন সেই হাউসটাকে, এর ফলটাকে অনেক বাড়িয়ে দেন, ওদের বৃদ্ধি হয়। 11th হাউসে রয়েছেন, ন্যাচারালি 11th হাউসটা খুব বৃদ্ধি হবে। আর 10th হাউসটা আপনার কুম্ভ রাশি শনিদেবের নিজের রাশি, তো সেখানে কোনো লোকসান হওয়ার কোনো চান্স নেই। শনিদেবের যেটা দৃষ্টি যদি শত্রু রাশিতে পড়ে, শনিদেবের 3টে দৃষ্টি আপনারা জানেনই, 3, 7 আর 10। যদি শত্রু রাশির উপরে দৃষ্টি পড়ে সে সময় সেখানেতে বিলম্ব হয়, একটা ডিস্ট্রাকশন হয়, বিচ্ছেদাত্মক হয়, বিশেষ করে বিলম্বটা খুব বেশি হয়। তো দৃষ্টিফল মার্গী অবস্থা তো যেখানে আমার দৃষ্টি ছিল, এখন বকরি অবস্থা তো সেখানেই দৃষ্টি হবে। তো দৃষ্টিফল নিয়ে আমি কোনো আলোচনা করছি না, এর আগের ভিডিওতে যখন মার্গী ছিলেন আমি আপলোড করে দিয়েছি অলরেডি। তো বকরি শনির রেজাল্ট আপনার জন্য খুব ভালো হবে। কর্মবৃদ্ধি, আয় বৃদ্ধি, নানান রকম সুখ সংসাধনের বৃদ্ধি, এসব জিনিস আপনার সঙ্গে হবে। আর 31 অক্টোবর অব্দি যতদিন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে শনিদেবের উপর, ততদিন তো অত্যন্তই ভালো রেজাল্ট পাবেন, অত্যন্তই ভালো রেজাল্ট, অসপিশিয়াস রেজাল্ট। তারপরের সময় যেটা থাকবে 41 ডেজ বকরি অবস্থাতে, ওতেও সময়টা শুভ থাকবে আপনার জন্য। বৃষভ রাশির জন্য বিশেষ করে এই সময়টা শুভ হবে। আর শনিদেবের থার্ড দৃষ্টি যেটা, তৃতীয় দৃষ্টি, ওটাকে একটু কঠিন দৃষ্টি মানা হয়, কিন্তু আপনার লগ্নের উপরে পড়বে ওটা 11 থেকে। কিন্তু ওখানে তো শনিদেবের আপনার রাশিপতি শুক্রদেব হচ্ছেন শনিদেবের অতি মিত্র, তো সেটি কোনো চিন্তা করার বিষয় নয়। একটু একটু কাজে বিলম্ব আপনার হতে পারে, তাছাড়া আর কোনো রকমের কোনো অশুভ ফল এতে নেই গো। কোনো বিশেষ উপায় করবার কোনো প্রয়োজন নেই গো। বকরি হবার নানান রকম উপায় এখন মার্কেটে আসতে শুরু হবে, এরকম কোনো জিনিস করবার প্রয়োজন নেই। হ্যাঁ, সতর্কতা আর একটা জেনারেল উপায় বলে দিচ্ছি আমি।
প্রথম জিনিস হচ্ছে যে অসহায় গরিব মজদুর বর্গ যারা রোজ আনছে রোজ খাচ্ছে, ভাই ওদের সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করবেন না, ওদের ভর্সনা করবেন না, ওদের যা পাওনা দিয়ে দেবেন ওটা নিয়ে কোনো বার্গেন করবেন না। হ্যাঁ, মানে আমি এই জিনিসটা বলছি না যে 10 টাকার কাজ কেউ করেছে 500 টাকা আপনাকে চাইছে সেটা দিতে হবে, সেটা নয়। যেটা রিজনেবল, বড় রিজনেবল থেকে যদি কিছু বেশি হয় তাও দিয়ে দেবেন, ওদের মনে দুঃখ দেবেন না। দ্বিতীয় জিনিস, যতখানি পারবেন ততখানি সত্য কথা বলবেন। এই সময় একটা জিনিস দেখবেন যে কিছু পেন্ডিং ওয়ার্ক আপনার সামনে আসবে। বকরির গ্রহতে এই জিনিসটা হয়, পেন্ডিং ওয়ার্কটা সামনে এনে দেয়। তো পেন্ডিং ওয়ার্কটা কমপ্লিট করবেন, আলস্য করবেন না। মানে আজকের কাজ কালকে জন্য ছেড়ে দিই, এই জিনিসটা করবেন না, তাহলে একটু মুশকিল হতে পারে। যার কাজ সামনে রয়েছে আজকে যেটা করবেন করে দিন, পেন্ডিং রাখবেন না, আলস্য করবেন না। উপায় হিসেবে যদি বলি, হনুমান চালিসা নিত্য পাঠ করবেন। মঙ্গলবার শনিবার হনুমানজির মন্দিরে যাবেন, ওনাকে নৈবেদ্য দিন, আর নৈবেদ্য চড়াবেন, আর তার সঙ্গে সঙ্গে ওনার দর্শন করবেন। যদি সম্ভব হয় শনিদেবের মন্দিরেতে শনিবারের দিনেতে দর্শন করুন। পিপল বৃক্ষের জড়েতে সন্ধ্যাবেলায় জল অর্পণ করুন, আর তার সঙ্গে প্রদীপ জ্বালাতে পারেন। এইটুকুই উপায়, এছাড়া বিশেষ কোনো উপায় করবার কোনো প্রয়োজন নেই, না কোনো অশুভ পরিণাম আসতে চলেছে। এটা একটা রেগুলার প্রসেস, প্রত্যেক বছরই হয়, এবছরও হচ্ছে, এছাড়া কোনো বিশেষ ব্যাপার নয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা লাইক করবেন। আজকে এখান অব্দি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।